ওরে রমজান পাইছো, এই সময় ইবাদত করবা না, কোন মাসে ইবাদত করবা? এমন বরকতের মাস আর জীবনে পাইবা কিনা জানা আসেনি? গত বছর এখানে বয়ান চলছে, কত রোজায় তারাবি চলছে। তোমার ডানে বামে কত বন্ধু বান্ধবের খোঁজ দিয়া দেখো, আজকে রমজানে তারাবি চলবে, তোমার বন্ধু নাই। আজ আল্লাহ আপনাদেরকে রাখছেন, আগামী রমজানে থাকবেন তার গ্যারান্টি। অতএব এই রমজান আসছে, আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকে আমল বাড়ায়া দেন। আবার এই মাসের মধ্যে একটা রাত, বরকতের রাত। খবরদার, কোন প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করবা, অনেক বড় সওয়াবের কাজ। শবে বরাতে ইবাদত চলবে কিনা? কিন্তু যারা শবে বরাতকে কেন্দ্র করিয়া মসজিদে জেলাফি খাইয়া এরপরে সাল্লাল্লাহ টান দিয়া 2-3 রাকাত নামাজ পড়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর বিড়ি টানবা, আড্ডা দিবা, ভ্যানে ভ্যানে ঘুরবা, নামাজ পড়বা না, কান্না করবা না, আতশবাজি ফুটাইবা, গম ফুটাইবা, এইভাবে উল্টা পাল্টা করে যারা রাত কাটাইবা, তবুও তাই হাত দিয়া বলে যায় তোমরা ওদিন সজাগ থাকার দরকার নাই, আরামে ঘুমাইও, ঘুমটাও ইবাদত। ওই আকাম না কইরা ঘুমাইও। এখন থেকে ভ্যানওয়ালা গো রিজার্ভ করে আনছে, মনে আছে নাকি 7 তারিখ রাত্রে কিন্তু আড্ডায় যাব। কফাল, বড় কফাল। আর যারা ইবাদতের নিয়ত আছে, পাক্কা নিয়ত আছে, ওই রাতে কান্না করে কাটায় দিব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, গোপনে মালিকের সাথে 2টা সিজদা দিয়া কথা বলবো, তারা তৈরি হয়ে যাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার ঘরে আসছেন, রাতের বেলা ঘুমাইয়া গেলেন, হঠাৎ গভীরে দেখি নবী ঘুমের মধ্যে নাই। কই গেলেন? অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি? খোঁজা আরম্ভ করলাম, না, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ইবাদতে রাত কাটাইতেছে। মায়ার নবীর কোনো গুনাহ নাই, তারপর কত আমল আর ইবাদত। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তারিমা কদামা, এত পরিমাণ নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে তেলাওয়াত চড়তেছে, পা মোবারক নবীর ফুলিয়া উঠছে, ব্যথা পানি জমে গেছে। আহা, আর আপনাদের ইবাদতের চিন্তাই নাই। সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, এত ইখলাসওয়ালা, এত তাকওয়াওয়ালা, এরপর জিহাদের ময়দানে স্ত্রীর হক, সন্তানের হক, ভাই বোনের হক, মা বাবার হক, নবীর হক, এত করিয়াও রাতের বেলা ঘুমায় না, সারা রাতে ইবাদত। 3 দিনে 1 খতম কোরআন, 3 দিনে 1 খতম কোরআন, 3 দিনে 1 খতম কোরআন। নামাজে দাঁড়াইয়া গেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন।